মাবুদ তুমি আমাকে লিখিত করে দাও, তুমি যে 7 দিন বিল্লালের হায়াত দিলা তার আমি একটা লিখিত চাই। আমি 4 দিন মানি না, আল্লাহ কয় 5 দিন, পাগলা কয় মানি না। এদিকে আরশ কুরসি টলমল করতেছে, কখন খুলে পড়বে। আরশ কুরসি পশু পাখি জীবধারী যায় জিনিস, আল্লাহর কাছে ফরিয়াদ জানায় মাবুদ তাড়াতাড়ি পাগলকে সিজদা তুলতে বলেন, নইলে আমরা মারা যাব। আল্লাহ কয় পাগলা তাড়াতাড়ি সিজদা তুল, বিল্লালের হায়াত দিলাম আমি 5 দিন। আল্লাহ কয় পাগলা কয় মানি না। মাবুদ তুমি 5 দিন হায়াত দিছো, 500 বছর হায়াত দিলে তোমার কম পড়তো না। 5 দিনের হায়াত আমি পাগলা মানবো না। আল্লাহ কয় 6 দিন দিলাম, পাগলা কয় মানি না। আল্লাহ বলতেছে পাগলা সিজদা তুলে না, আর আমি হায়াত বাড়াইতে পারবো না। তোর পাগলারে আর আমি হায়াত বাড়াইতে পারবো না। পাগলার হায়াত দিলাম আমি 7 দিন। এই পাগল তুই সিজদা তুলে নে, পাগলা তুই সিজদা উঠায় নে রে, হায়াত দিলাম আমি 7 দিন। তখন পাগল বলতে আসছে মাবুদ গো ঠিক আছে আমি 7 দিনে হায়াত মানে নিলাম, কিন্তু তার ডকুমেন্ট কি? তখন পাগলা বলতে আছে আমাকে ডকুমেন্ট দিতে হবে। আল্লাহ বলতে আছে পাগল রে তুই খাতা কলম দে, আমি তোকে ডকুমেন্ট করে দেব। পাগলা খাতা কলম কই পাবে? মা রাবিয়া যে রুটি খানা খাইতে দিছিল, পাগলা তো রুটি খায় না, রুটি খায় না রে সারে। আল্লাহ বলতে আছে পাগলা তুই আমাকে খাতা কলম দে, আমি তোকে ডকুমেন্ট দেব। ওরে পাগল বলতেছে মাবুদ তুমি আমাকে লিখিত করে দাও, তুমি যে 7 দিন বিল্লালের হায়াত দিলা তার আমি একটা লিখিত চাই। পাগলা কয় খাতা কলম দে। পাগলা খাতা কলম কোথায় পাবে? রুটিটা বাড়ায় দিল, রুটির মধ্যে আমার আল্লাহ এবার হযরত বিল্লালের 7 দিনের আয়ু বাড়ায় দিল। 7 দিনের আয়ু যখন বাড়িয়ে দিল, রুটির মধ্যে লিখিত করে দেয়। রুটি খানা নিয়ে পাগলা মা রাবিয়াকে ডাক দিল, মা রাবিয়া, ও মা রাবিয়া, তোমার স্বামীর জান কবেজ করার কথা ছিল 12টার দিকে, 12টার দিকে তোমার স্বামীর জান কবেজ হয় নাই, তোমার স্বামী মরবে না। এই যে 7 দিনের হায়াত আল্লাহর সঙ্গে যুদ্ধ করে 7 দিনের হায়াত নিলাম, এই 7 দিনের মধ্যে তোমার স্বামীর সঙ্গে মনের আশা কামনা পূরণ করো। 7 দিনের মধ্যে তুমি স্বামীর সঙ্গে মনের আনন্দে ঘর সংসার করো। মা রাবিয়া গো, ওরে উটির মধ্যে লেখা আছে বিল্লালের হায়াত পাইলো 7 দিন। মা রাবিয়া 7 দিনের হায়াত দেখে মা রাবিয়া আশাকে ফানা হয়ে যায়। মা রাবিয়ার রহমতের চোখের পানি, ডান চোখ থেকে 1 ফোঁটা পানি সাথের ডানে মুড়া পড়ে যায়। সাথের ডানে মুড়া যখন মা রাবিয়ার 1 ফোঁটা চোখের পানি হলো, আহারে পাগলা আবার আল্লাহর কাছে সিজদায় পড়ে গেল। পাগলা কয় এবার লাহি মাবুদ আমি পাগলা হায়াত বাড়া নিলাম 7 দিন, কিন্তু সতী নারীর চোখের পানি সাথে ডানে মুড়ে পড়ছে, তুমি কি সতী নারীর চোখের পানির মূল্য দেবা না? আল্লাহ কয় অবশ্যই দেব। মা রাবিয়ার চোখের পানির মূল্য দেব। তাই বিল্লালের হায়াত ছিল 7 দিন। 7-এর পাশে যখন মা রাবিয়ার 1 ফোঁটা চোখের পানি পড়লো, আল্লাহর হুকুমে ও হযরত বিল্লালের 70 বছর আয়ু ফিরে পাবে। হ্যাঁ, ওরে হাবু সেবা নাইলা ঘর গো কেনে দিলা যন্ত্রণা, আমার সাথী কেউ হইল না। আর হাবু সেবা হাবু সেবা নাইছ ঘর গো, আল্লাহ কেনে দিলা যন্ত্রণা, আমার সাথী কেউ হইল না। আরে আমার সাথী কেউ হইল। আর সীতা নেমর দুধের বাটি, ছেলে মিয়ার কান্দা কাটি। সীতা নেমর দুধের বাটি, ছেলে মিয়ার কান্দা কাটি। বুক ফাটিয়া আমি ডাকিলা আমার ডাক কেউ শোনে না, আমার সাথী কেউ হইল। হাবু সেবা নাইরা ঘর গো কেনে দিলা যন্ত্রণা, আমার সাথী কেউ হইল না। হাবু সেবা নাই মাও কান্দিবি সে হোর, বোন কান্দিবি ধুলাই নোটে। মাও কান্দিবি সে হোর, বোন
মন কান্দিবে ধুলাই নোটে ঘরের রমণী কান্দে তার সারাই দাঁড়াইব না আমার সাথী কেউ হইল আর আগুন সেবা নাইলা ঘর গো কেনে দিলা যন্ত্রণা আমার সাথী কেউ হইল ও গোরা আমার সাথী কেউ হইল না ও গোরা আমার সাথী কেউ হইল এইদিকেতে শহীদ মিনারায় আজানো পরে গেল আমার নবী ফজরের নামাজ পড়ে কই আর সাবিগণ ওলামায়ে কিরামগণ তোমরা জান কেউ বাড়ি যাইও না আজকে রাত্রি 12টার সময় আমার বিল্লাল মারা গেছে গো তোমরা সবাই মিলে আমার সাথে চলো আমার বিল্লালের জানাজার শরীক হতে হবে এদিকে মা রাবিয়া পাগলের মনে পাগল চলে গেল পাগলের মনে পাগল চলে যায় মা রাবিয়া আস্তে আস্তে স্বামীর পাশে বসে স্বামীর মাথার মধ্যে হাত বোলায় ডাকে আদরের স্বামী গো আমার কথা শোনো তুমি না আসিবা গুরি পরাণের স্বামী গো চক্ষু মেলে দেখো গো শুনবো আমি তোমার মুখের বাণী আদরের স্বামী গো পরাণের স্বামী গো আমার কথা শোনো গো দেখো আমি তোমার মুখের বাণী আদরের স্বামী গো আমার কথা শোনো গো দেখো আমি তোমার মুখের বাণী সময় গেছে রে হই বিল্লাল কইরা বিরা রে কেন ডাক দিলা রে আরে যাওয়ার সময় গেছে আমার হই আদরের স্বামী গো ভাই হইলা গো আরে তুমি না আসিবা গো ওরে শুনে যাও গো শিবা ঘুরি ওরে শুনে যাও গো আমার একটা কথা গো যাওয়ার আগে রাশিবা ঘুরি আদরের স্বামী গো আমার কথা শোনো গো আরে নয়ন ভরে দেখবো আমি চাইয়া আদরের স্বামী গো আমার কথা শোনো গো দেখবো আমি নয়ন ভরে চাইয়া